জনপ্রশাসন মন্ত্রণালয় এর অধীন সরকারি পরিবহন অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অব পাবলিক ট্রান্সপোর্ট এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। পরীক্ষাটি ছিল সম্পূর্ণ লিখিত, যার পূর্ণমান ছিল ১০০, সময় ছিল ১.৫ ঘন্টা। ১ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি ছিল, ঢাকা শহরের যানজট নিরসনে ১০টি উপায় বর্ণনা করুন। এই প্রশ্নটির উত্তর আপনারা নিজ গুণে বর্ণনা করবেন। তবুও আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটি উত্তর প্রদর্শন করছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ঢাকা শহরের যানজট নিরসনে ১০টি কার্যকর উপায় নিচে বর্ণনা করা হলো। ১ নম্বরে হচ্ছে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, ২ নম্বরে সুপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা, ৩ নম্বরে সড়কের অবৈধ দখল উচ্ছেদ, ৪ নম্বর ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ, ৫ পথচারীদের জন্য আলাদা লেন ও ফুটওভার ব্রিজ, ৬ প্রাইভেট গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, ৭ ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, ৮ সাইকেল লেন ও বিকল্প যানবাহন চালু, ৯ দ্রুতগামী ট্রেন ও ওয়াটার বাস পরিষেবা চালু। ১০ নম্বরে যে পদক্ষেপটি নেওয়া যেতে পারে সেটি হলো ডিজিটাল ট্র্যাকিং বা ট্রাফিক মনিটরিং ও গণসচেতনতা বৃদ্ধি। ২ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি ছিল ভাব সম্প্রসারণ। বলা হয়েছে অনধিক ১০টি বাক্যে ভাব সম্প্রসারণ করুন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এটি আপনারা একাডেমিক পড়াশোনায় কম বেশি সকলেই পড়েছেন, তবুও আপনাদের সুবিধার জন্য আমি প্রদর্শন করছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। ভাব সম্প্রসারণ। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার এ শ্রেষ্ঠত্ব জন্মের মাধ্যমে অর্জন করেনি, বরং কর্মের মাধ্যমে অর্জন করেছে। জন্মের ব্যাপারে মানুষের নিজের কোনো হাত নেই। ধনী দরিদ্র, উঁচু নিচু যে কোনো পরিবারে তার জন্ম হতে পারে। অনেক নিচু সমাজে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় কৃতিত্ব অর্জন করতে পারে। মানব সমাজের ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, ভারতের এপিজে আবুল কালাম, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তারা অসাধারণ ব্যক্তিত্ব হয়েছেন। পদ্মফুলের সৌন্দর্যই বড়। পঙ্কে জন্মে বলে তাকে অবহেলা করা যাবে না। নিচু কুলে জন্মগ্রহণ করে নিচু হতে হবে এমন কোনো নিয়ম নেই। মানুষের কর্মই মানুষকে উঁচু নিচু করে দেয়। মানুষের জন্ম কোথায় হলো সেটা বিবেচ্য নয়, মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই জন্ম কোথায় হলো এ বিষয়টা একেবারে অযৌক্তিক। মানুষের কর্মপরিচয়ই তার আসল পরিচয়। শিক্ষা। মানুষের জন্ম পরিচয়ের চেয়ে কর্মই সর্বাপেক্ষা তাৎপর্য বহন করে। মানুষকে তার কর্মগুণের মাধ্যমে মূল্যায়ন করা উচিত। এরপরে ৩ নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটির একটি করে সমার্থক শব্দ লিখতে বলা হয়েছিল, অর্থাৎ উর্মি, উর্মি এর সমার্থক শব্দ ঢেউ। খ ছিল ধেনু, ধেনু এর সমার্থক শব্দ গরু। ৪ নম্বরে পার্শ্বে উল্লিখিত প্রত্যেকটির শব্দার্থ সহ বাক্য রচনা করুন, যার পূর্ণমান ছিল ৪। বাঘের দুধ এর অর্থ দুষ্প্রাপ্য বস্তু। বাক্য গঠন, কথায় আছে টাকায় বাঘের দুধ মেলে। খ ৭-৫ ভাবা, নানা রকম চিন্তা। ৭-৫ না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও, সাফল্য আসবে। গ হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল। বাবার রেখে যাওয়া হাতের পাঁচ জমিটিও রক্ষা করতে পারলে না। ৫ নম্বরে ছিল এক কথায় প্রকাশ করা। ক নম্বরে অনেক দেখেছে যে ভূয়দর্শী। খ বাঘের চামড়া কৃত্তি। গ রেশম দিয়ে নির্মিত রেশমি। ৬ নম্বরে ছিল সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখুন বা পত্র লিখুন, যার পূর্ণমান ছিল ১০। আমরা আমাদের একাডেমিক পড়াশোনায় চিঠি লিখেছি, সেই সঙ্গে দরখাস্ত লিখেছি, তবুও আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে একটি চিঠি প্রদর্শন করছি, আপনারা দেখতে পারেন। শুরুতেই তারিখ দেয়া হবে, তারিখের পরে আপনি যাকে চিঠি লিখতেছেন তাকে সম্বোধন করা হবে। এরপরে আপনারা আমাদের বা আপনারা আপনাদের ভাব, মনের ভাবগুলো সুন্দর করে গুছিয়ে লিখবেন। যেমন এখানে লেখা হয়েছে,
আশা করি তুমি ভালো আছো। তোমার চিঠি পেয়ে খুব ভালো লেগেছে। আজ তোমাকে আমার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা জানাবো। আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। বিশাল সমুদ্র, গর্জন করা ঢেউ আর সোনালী বালুর সৈকত সত্যিই মনোমুগ্ধকর। সকালে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য তো আরও অসাধারণ। আমরা ইনানি ও হিমছড়ি সমুদ্র সৈকতেও গিয়েছিলাম। হিমছড়ির পাহাড় থেকে সমুদ্রের দৃশ্য অপূর্ব লাগে। ইনানির নুড়ি পাথরের সৈকতও বেশ সুন্দর। এছাড়া রামু বৌদ্ধবিহার ও মহেশখালী দ্বীপও ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম। সবচেয়ে মজার ছিল সামুদ্রিক মাছ ও নানা ধরনের খাবার খাওয়া। সমুদ্রের ধারে বসে ভাজা চিংড়ি, লবস্টার ও বিভিন্ন সামুদ্রিক খাবারের স্বাদ সত্যিই অবিস্মরণীয়। এই ভ্রমণ সত্যিই মনে রাখার মতো ছিল। আশা করি একদিন আমরা একসঙ্গে কক্সবাজার ঘুরতে যাব। তুমি কেমন আছো তা জানিও। এটি তোমার বন্ধু, যে লিখবেন তার নাম। মনে রাখতে হবে, চিঠি লেখার শেষে অবশ্যই একটি এনভেলপ সংযুক্ত করে দিতে হবে, যে এনভেলপের মধ্যে চিঠি প্রেরণ করা হবে। এনভেলপের উপরে অবশ্যই প্রেরক এবং প্রাপক এর নাম থাকবে। প্রেরক যিনি পাঠাবেন তার নাম ঠিকানা এবং প্রাপক যাকে পাঠাবেন তার নাম ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ যে ঠিকানায় চিঠি যাবে সেটি হবে প্রাপক। 7 নম্বরে ছিল মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং আইটেমস অ্যান্ড ফ্রেজেস। ক, অ্যাবভ অল, সর্বোপরি। উই শুড বি কাইন্ড, পোলাইট অ্যান্ড অ্যাবভ অল দ্য অনেস্ট। নম্বর, ক্রাইং নিড, ম্যাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। গ নম্বর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঘ, আউট অ্যান্ড আউট, মানে সম্পূর্ণ বা পুরোপুরি। হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান। ও নম্বর, অ্যাট ডেগার্স ড্রাউন, অর্থাৎ ভীষণ শত্রুতা। দ্য টু ইয়াং ম্যান হ্যাভ বিন অ্যাট ডিগার্স ড্রাউন ফর এ মান্থ। 8 নম্বরে ছিল মেক দ্য ফলোয়িং নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ। ক নম্বরে, অ্যাম্বিশন, অ্যাম্বিশাস। খ, ভয়েস, ভোকাল। গ নম্বর, ইনভেন্ট, ইনভেন্টিভ। ঘ, নিড, নিডি। ও ট্রাস্ট, ট্রাস্টওর্থি বা ট্রাস্টি। 9 নম্বর, fill in the gaps with the appropriate preposition. ক, he set out a dash home, সঠিক উত্তর for অথবা towards। খ, it is a quarter dash 9, ড্যাশের মধ্যে টু বসবে। গ, the building is dash repair, সঠিক উত্তর in, the building is in repair। ঘ, he came dash road, he came by road। ও, you are dash time, সঠিক উত্তর হবে on, you are on time। 10 নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার। এখানে উইথিন 10 সেন্টেন্সেস, 10টি বাক্যের মধ্যে বুক ফেয়ার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটিতে অর্থাৎ এই স্ক্রিনে একটি প্যারাগ্রাফ প্রদর্শন করছি, আপনারা দেখে নিতে পারেন। Nowadays, a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair, many books stalls are set up with colorful things. Many kinds of books, such as fictions, dramas, novels, story books, children books, textbooks, or reference books, are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programs are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushe Boimela, which is a month-long book fair.
It is books which help us to widen our outlook and knowledge. From this sense, a book fair plays an important role in our life. 12 নম্বরে ছিল গণিত সমাধান, অর্থাৎ 1200 টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরে 1575 টাকা হলে মুনাফার হার কত? এখানে আসল হচ্ছে পি, যা 1200 টাকা, মুনাফা মাইনাস আসল সমান 1575 টাকা। তাহলে মুনাফা অর্থাৎ আই যেটাকে বলা হয়ে থাকে, 1500 থেকে যদি আমরা 1200 টাকা বাদ দিই তাহলে 375 টাকা। সময় এন সমান 5 বছর। মুনাফার হার বের করার জন্য আর ব্যবহার করা হয়ে থাকে, আমরা জানি আর সমান আই বাই পি এন। এখানে আইতে মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে 375 টাকা, আর পি এন অর্থাৎ আসল 1200 টাকা এবং সময় 5 বছর। 375 বাই 1200 ইন্টু 5। এখানে সমাধানে আসে 6/1/4%। 13 নম্বরে ছিল উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ ক নম্বরে ছিল 3 মার্ক এবং খ নম্বরে ছিল 2 মার্ক। ক নম্বরে ছিল x স্কোয়ার প্লাস x মাইনাস 20 এবং খ নম্বরে ছিল x পাওয়ার 4 প্লাস 4। আপনারা ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন অঙ্ক দুটির সমাধান, এখান থেকে দেখে নিতে পারেন। 14 নম্বরে ছিল মান নির্ণয় করুন। a প্লাস বি ইকুয়াল 12 এবং a b ইকুয়াল 35 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করুন, যার পূর্ণমান 5। আপনারা স্ক্রিনে সমাধান দেখতে পাচ্ছেন। 15 নম্বরে ছিল সংজ্ঞা লিখুন। সূক্ষ্মকোণী ত্রিভুজ, ভরকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত, ঘনক। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছেন। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এরপরে রয়েছে ভরকেন্দ্র, তারপরে রয়েছে ট্রাপিজিয়াম, পরিবৃত্ত চিত্রসহ দেখতে পাচ্ছেন, এরপরে সর্বশেষে ঘনক চিত্রসহ দেখতে পাচ্ছেন। 16 নম্বরে সংক্ষেপে উত্তর লিখুন। সংক্ষেপে উত্তর লিখতে বলা হয়েছে 5টিতে ছিল 5 মার্ক। ক নম্বরে ছিল জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945 সালে। খ নম্বরে ছিল বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। গ নম্বরে ছিল দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর সুইজারল্যান্ডে। ঘ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? উত্তর মিশরে অবস্থিত। ও নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর 10:6 বা 5:3। 17 নম্বরে প্রশ্নটি ছিল পূর্ণমান লিখুন। 5টির জন্য 5 মার্ক ছিল। ক নম্বরে ছিল বিমস্টেক, যার পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। খ নম্বরে ছিল ওএমআর, এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিকগনিশন। গ নম্বরে ছিল এইচটিএমএল, যার পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঘ নাম্বার 3 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ও নম্বরে ছিল ইউএনডিপি, যার পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 18 নম্বরে ছিল টিকা লিখুন। অমর 21শে বইমেলা এবং রোহিঙ্গা সমস্যা, যার পূর্ণমান ছিল 10। ভিউয়ার্স, এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এর অধীন সরকারি যানবাহন অধিদপ্তর এর হিসাব সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনো জবস জোন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।